ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমরা যে দুনিয়ার মধ্যে আসছি কিসের জন্য আসছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, তাই না? এরকম না বিষয়টা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য। কিন্তু অনেক মানুষ বলে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকি, কিন্তু আল্লাহ আমার ডাকে সাড়া দেন না। কিন্তু আমাদের ডাক দেওয়ার মধ্যে গয়লত আছে। নতুবা একজন মানুষ যদি কোনো মানুষকে তার মন থেকে ডাক দেয়, তাকে ডাকে তার কাছে, তার বোন হোক, তার ভাই হোক, তার মা হোক, বাবা হোক, আত্মীয় স্বজন হোক, তাকে যদি সুন্দরভাবে ডাক দেয়, অবশ্যই সে ডাক শুনে কিনা না? অবশ্যই সে ডাক শুনে। যত বিপদের মধ্যে থাকে না কেন, সে তার ডাকে সাড়া দেয়, সমস্ত কাজ কাম ফেলে দিবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও ডাকতে হলে ডাকার মতো ডাকতে হবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে বান্দাগণ, তোমরা আমাকে স্মরণ করার মতো করো, অবশ্যই আমি তোমাদের কেউ স্মরণ করবো এবং তোমাদের ডাকে আমি সাড়া দেবো। বলেন সুবহানাল্লাহ। এবং আমার প্রতি তোমরা কৃতজ্ঞ হও এবং আমাকে তোমরা আমার প্রতি অবিশ্বাসী হয় না। এখানে কি বলা হয়েছে? ডাকার মতো ডাকতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখন যদি আমাদের ডাকার মধ্যে যদি কমতি থাকে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দিবেন না। আমাদের ডাকার মতো ডাকতে হবে। আপনার মন থাকলো বাজারে, ইবাদত বন্দেগী করলেন মসজিদে, মন থাকলো শ্বশুর বাড়িতে, আর আপনি ইবাদত বন্দেগী করলেন ঘরে বসে, তাহলে কি আর হবে? মন, ধ্যান সবকিছু আল্লাহর দিকে ধ্যান দিয়ে আপনি ইবাদত বন্দেগী করতে হবে। দুনিয়ার সমস্ত কিছুকে জেরে ফেলে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। হ্যাঁ, শয়তানে ওয়াসওয়াসা দিতে পারে। শয়তানে কি করতে পারে? ওয়াসওয়াসা দিতে পারে, মন মানসিকতা অন্যদিকে ইবাদত বন্দেগীর মধ্যে যেতে পারে। কিন্তু আমাদের মনকে ফিরিয়ে আনতে হবে, নতুবা কাজ হবে না। ইবাদত বন্দেগী করার মতো করতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু ডাকলেই হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো তোমরা ধৈর্যের সহিত, নামাজ আদায় করো ধৈর্যের সহিত। ধৈর্যের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। অধৈর্য হওয়া যাবে না। ধৈর্যের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। শুধু এমনিতেই ডাকলে হবে না। মানুষ তো বলে, আমি তো আল্লাহকে ডাকি, কিন্তু ডাকে তো আর কোনো সাড়া পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তুমি ইবাদত বন্দেগীর মাধ্যমে ডাকো। ইবাদত বন্দেগী না করে, গোলামি না করে আপনি শুধু ডাকলেই তো আর কাজ হবে না। আপনি ইবাদত বন্দেগীর মাধ্যমেই ডাকতে হবে ধৈর্যের সহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের কাজকর্মের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রতি রাগান্বিত হতেন, তাহলে এই দুনিয়াতে আমরা আর বসবাস করতে পারতাম না। আমরা এই দুনিয়ার জমিনে যে ভুলভ্রান্তি গুলা করি, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনেরা যে রাগ করেন, আমাদের প্রতি অসন্তুষ্ট হন কিনা না, সাধারণ কাজের মধ্যেই
যদি কোনো ভুল ত্রুটি হয় রাগান্বিত হন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া মায়া বেশি, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দায় আল্লাহর বান্দায় যত গুনাহ করে না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে আমার বান্দা যত গুনাহ করে না কেন, পাহাড় সম পরিমাণ যদি গুনাহ হয়, আর আমার বান্দা আমার কাছে ফিরে আসে সমস্ত কিছুর জন্য তওবা করে, যত গুনাহ হয় না কেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে ক্ষমা করে দেব, বলেন সুবহানাল্লাহ। তবে এর মধ্যে কিন্তু জিনিসটা রয়ে গেছে। কি জিনিস? যেই জিনিসের মধ্যে আপনি তাওবা করেছেন, আল্লাহর কাছে লজ্জিত হয়েছেন, সেই গুনাহগুলো বাদ দিতে হবে, চিরতরে বাদ দিতে হবে। যদি আপনি আবার এই ভুলগুলা করেন তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। সেই জন্য তাওবা করার মতো করতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ডাকার মতো ডাকি না, সেই জন্য আমরা আল্লাহর প্রিয় হতে পারি না। আর যারাও কিছু ইবাদত বন্দেগী করে, তার অহংকারের কারণে তার সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। এরকম আছে কিনা নাই সমাজের মধ্যে? মানুষ নামাজ পড়ে 2 ওয়াক্ত 5 ওয়াক্ত আর বড় বড় কথা বলে যে আমার মতো নামাজি আর এই এরিয়ার মধ্যে আছে কে? আমি হচ্ছি মুরব্বী, আমি কথা বলবো, ওই কেন কথা বলবে? আমি নামাজ পড়ি। এরকম বলে কিনা নাই সমাজের মধ্যে? নামাজ কি আপনাকে অহংকারী করার জন্য নামাজ পড়েন? ইবাদত বন্দেগী করেন আপনি মুরব্বী সাজার জন্য? ইবাদত বন্দেগী করতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, মুরব্বী হওয়ার জন্য নয়, বিচারী হওয়ার জন্য নয়। ঠিক কিনা না? বিচারী হওয়ার জন্য বিচারের আলাদা জিনিস। আর পরহেজগার হতে হলে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে হবে, নতুবা সমস্ত ইবাদত বন্দেগী কারো কাজে লাগবে না। আল্লাহকে ডাকার মতো ডাকলে বান্দার ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একজন ব্যক্তির নাম ছিল জারাদ। কুফায় একজন ব্যক্তির নাম ছিল জারাদ। সেই ব্যক্তি দিনের বেলা খুবই গুনাহ করত। মানুষের কাছে ভালো করে বুঝবেন, মানুষের কাছে সে ভালো ছিল না। আমরা তো এই দুনিয়ার জিন্দেগিতে আছি, প্রত্যেক দিন আমরা কত গুনাহ করি, কত মানুষকে কষ্ট দেই, কিন্তু একবারও আমরা যখন ঘুমাতে যাই একবারও চিন্তা করি না। ঘুমাতে যখন মানুষ যায় তখন চিন্তা করে আগামীকালকে কি করবে, আগামীকালকে কাকে দিয়ে কাকে মারামারি লাগাইবে, ঝগড়াঝাটি লাগাইবে, কার পিছনে কাকে লাগিয়ে দিবে, কার রিজেক্ট নষ্ট করবে, কার দোষ ত্রুটি খোঁজা যায়, এই নিয়োগ করে ঘুমায়। এরকম আছে কিনা নাই সমাজের মধ্যে? কিন্তু আমাদের করণীয় ছিল আগামীকাল বাঁচবো কিনা না আমাদের কি জানা আছে? নাই। অনেক মানুষ রাত্রিবেলায় ঘুমায় কত স্বপ্ন নিয়ে, কিন্তু সকালবেলা তার জন্য আর সকাল হয় না, তার হয়ে যায় পরকাল। হয় কিনা না? সেই জন্য আমাদের মুসলমান হিসাবে উচিত হলো প্রত্যেক মানুষ ঘুমাতে যাওয়ার সময় তার প্রত্যেক দিনের হিসাব, যে আজকে সারাদিনে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা মন্দ কাজ করলাম, কয়টা গুনাহের কাজ করলাম, কয়টা সওয়াবের কাজ করলাম, কতজন মানুষের উপকার করলাম আর কতজন মানুষের অপকার করলাম, সেই কথা চিন্তা করা। আর এই চিন্তা করে মানুষ, আমাদের মুসলমানদের উচিত হলো যত মন্দ কাজ আছে এই মন্দ কাজগুলা আমাদের জিন্দেগি থেকে বরবাদ করার কি করা, নিয়োগ করা। কিন্তু এইগুলা মানুষ চিন্তা করে না, শুধু চিন্তা করে দুনিয়া নিয়ে চিন্তিত হয়। যাই হোক, যে কথার মধ্যে ছিলাম, দেখেন ওই কুফায় জারাদ নামক যে ব্যক্তি, ওই ব্যক্তি দিনের বেলা যত কাজ করত, রাত্রি বেলায় কিন্তু ওই কাজের কথা চিন্তা করত। কিন্তু সবাই জানতো সেই ব্যক্তিটা খারাপ। এরকম অনেক মানুষ আছে দুনিয়ার মানুষের কাছে খারাপ হতে পারে, কিন্তু তার এমন এমন আমলের কারণে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হয়ে যায় কিনা না? হয়ে যায়। আল্লাহর খাস ওয়ালি যারা আছেন দেখবেন তারা কোনো ইবাদত বন্দেগী কাউকে দেখিয়ে করেন না, ইবাদত বন্দেগী করলে কাউকে বলে বেড়ান না, শুধুমাত্র নসিহত করেন।
আর যারা অহংকারী দেখবেন যদি মাসে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে সারা মাস জোল বাজায়, আমি তো তাহাজ্জুদ গুজারি, সেরকম আছে কিনা নাই? সেই জন্য ইবাদত বন্দেগী যত পারবেন লুকিয়ে ইবাদত বন্দেগী করবেন। ওই আল্লাহর বান্দা একদিন তার মৃত্যুবরণ হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মৃত্যুবরণ করেছে ওই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে সেই জায়গা দিয়ে সফর করতেছিলেন। সেই জায়গার মধ্যে উপস্থিত, জানাজার নামাজে উপস্থিত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জানাজার নামাজে শরীক হইলেন। মাটি দেওয়ার জন্য তাকে কবরের মধ্যে নামানো হইল। উপরে কাঠি দেওয়া হয়ে গেছে, কিছু সংখ্যক মাটিও দেওয়া হইতেছে। দেখেন আল্লাহর ভয়ে মানুষকে কি থেকে কি করতে পারে। আল্লাহর ভয় যদি কোনো মানুষ অন্তরের মধ্যে ঢুকাতে পারে, আল্লাহর খৌফ যদি কোনো মানুষ তার অন্তরের মধ্যে ঢুকাইতে পারে, তাহলে তার দিনের বেলায় কোনো রাত্রি বেলায়ও একাকিত্ব থাকা অবস্থায় কোনো গুনার কাজ করতে পারে না। ওই ব্যক্তির কাফন দাফনের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হইলেন। যখন উপরের মধ্যে কবরের উপরের মধ্যে মাটি দেওয়া হইতেছে, তার মা জননী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা আবদার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মা জননী, কি বলতে চান বলুন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা চাওয়া। আমার সন্তানকে আমার মন ভরে একবার দেখতে পারি নাই, আপনি যদি অনুমতি দেন একটিবারের জন্য আমার সন্তানের মুখ দেখতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এই মুহূর্তে দেখানো যাবে না, আপনার ছেলেকে দেখানো যাবে না। সন্তানের জন্য সব থেকে বেশি মায়া কার হয়? মায়ের সব থেকে বেশি মায়া হয়, দরদ হয়। সন্তান যদি কষ্ট পায় মায়ের কাছে গিয়ে আগে বলে কিনা বাবার কাছে গিয়ে বলে, সবার আগে মায়ের কাছে গিয়ে বলে। যদি কষ্ট পায় মায়ের কাছে গিয়ে বলে, যদি পুরস্কার পায় আগে মায়ের কাছে বলে, যদি সুখ পায় মায়ের কাছে গিয়ে বলে। মায়ের কাছে আদর পায় বেশি, সোহাগ পায় বেশি, যার জন্য সন্তানদের জন্য মায়ের দরদ বেশি থাকে এবং সন্তানদেরও মায়ের জন্য বেশি মায়া থাকে। ওই মা জননী বলতেছেন, আমিরুল মুমিনিন, শেষবারের মতো আমার সন্তানের মুখ একবার দেখতে চাই মন ভরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, এই মুহূর্তে দেখানো যাবে না। ওই বৃদ্ধা মহিলা বলেন, আমিরুল মুমিনিন, আপনি যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের মুখ না দেখাইবেন ততক্ষণ পর্যন্ত আমি এক পাও পিছাব না। মা বলতেছেন, আমি এক পাও পিছাব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নাচুরবান্দি না দেখানো পর্যন্ত এই জায়গা থেকে যাবে না, ওয়াদা করে ফেলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উপরে মাটি দিতেছিল কবরে, তাদেরকে বললেন, দাঁড়াও, আর মাটি দিও না। মাথার দিক থেকে কাঠি সরাইয়া তার মাকে তার চেহারা দেখিয়ে দাও। উপদেশ পাওয়া মাত্রই যারা মাটি দিতেছিল, কাঠি বসাইছে, তারা মাথার দিক থেকে কাঠি সরাইয়া তার মাকে দেখানো হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গেলেন। যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, কোনো আলো নাই। কবর তো অন্ধকার থাকে কিনা। উপরের মধ্যে কাঠি আছে, হালকা কিছু জায়গা কাঠি সরানো হয়েছে। কবরের ভিতর অন্ধকার থাকার কথা কিনা না, কবরের ভিতর অন্ধকার থাকার কথা।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন ওই কবরের ভিতরে কোনো আলো নাই, কোনো কারেন্ট নাই, কোনো বাতি নাই, তারপরেও সমস্ত কবর আলোকিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই কবরের মধ্যে কোনো বাতি নাই, এই কবরের মধ্যে কোনো আলো নাই, তারপরেও আলোকিত হয়ে আছে। সেই চিন্তা করতেছেন যে আলো নাই, বাতি নাই, তার চেহারার এত জলমল জলমল করতেছিল, ওই কবরবাসীর যে ব্যক্তি যুবক মারা গেছে তার চেহারা এত জলমল জলমল করতেছিল, তার চেহারার আলো সমস্ত কবর আলোকিত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই যুবকের চেহারা এত সুন্দর হলো কিভাবে? তার চেহারার আলোয় সমস্ত কবর আলোকিত হয়ে আছে। ওই যুবককে খবর দেওয়ার পরে যুবকের বাড়িতে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বৃদ্ধা মহিলাকে ডাক দিছেন, মা জননী বাহির হন, আপনার কাছে আমার কিছু জানার আছে। আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বৃদ্ধা মা জননী বলেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না, আমার যা জানা আছে সঠিক সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, মা জননী, আপনি একটা কথা বলেন, আপনার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কি এমন আমল করতো যে আমলের কারণে এই অবস্থা? তার আমল সম্পর্কে আমি জানতে চাই। কোন আমলের কারণে তার এই অবস্থা হইল? কোন আমলের কারণে তার এত গুণ বাড়লো, তার মর্যাদা বাড়লো? মা জননী বলেন, হে আমিরুল মুমিনিন, আমার জানা মতে আমার সন্তান কোনো ভালো আমল করে নাই। মা সাক্ষী দিতেছেন যে আমার জানা মতে আমার সন্তান কোনো ভালো আমল করে নাই। পয়লা চিন্তা ছিল কি আমল করে যে আমলের কারণে তার চেহারার আলোয় সমস্ত কবর আলোকিত হয়ে আছে। চিন্তা নিরসন করার জন্য মার কাছে প্রশ্ন করলেন, কিন্তু চিন্তা নিরসন না হয়ে চিন্তা আরো বেড়ে গেল। মা উল্টো সাক্ষী দিতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় নিজের রুমের মধ্যে কামরার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়লেন। খাবের মধ্যে দেখলেন দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবে দেখা মানে সত্য না মিথ্যা? সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো মানুষ, রাসূলের কোনো উম্মত যদি খাবে দেখে তাহলে মনে করতে হবে সে বাস্তবে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি খাবের মধ্যে দেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর এটা যদি কোনো মুসলমান বিশ্বাস করে না তাহলে তার ঈমান থাকবে না, থাকবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত শয়তানে ধরতে পারে না। নবী রাসূলদের সুরত শয়তান ধরতে পারে না। আপনার আমার সুরত শয়তানে ধরতে পারে। রাসূল কি আমাদের মতো? না না, আমাদের মতো না। ওনাদের মর্যাদা অনেক উঁচু। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবের মধ্যে দেখলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছেন, হে আবু বকর, তুমি এত চিন্তিত কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে সমস্ত ঘটনা বললেন। ঘটনা বলার পরে বললেন যে আমি এই কারণে চিন্তিত, আমার
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে ব্যক্তির কথা চিন্তা করতেছেন সেই ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখে ইশারা করলেন, হে আবু বকর, ওই ব্যক্তির বিষয় নিয়ে কি তুমি চিন্তা করতেছো? আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, হ্যাঁ আমি এই ব্যক্তির বিষয়ে চিন্তিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই অবস্থা দেখে আমি তার মার কাছে প্রশ্ন করলাম, আপনার ছেলের চলাফেরা কেমন ছিল, কি এমন আমল করতো? কিন্তু তার মা উল্টো উত্তর দিলেন, তার বিরুদ্ধে উত্তর দিলেন। তার এই অবস্থা দেখে আমার চিন্তা নিরসন হইতেছে না। দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আর চিন্তিত হয় না, তোমার চিন্তা নিরসন করে দিতেছি, তুমি চিন্তা করো না। তোমার প্রশ্নের উত্তর হচ্ছে, ওই ব্যক্তি যে আমল করতো সেই আমলের বিষয়ে কোনো মানুষ জানতো না, তার মাও জানতো না। ওই ব্যক্তি যখন দিনের বেলায় কোনো গুনাহের কাজ করত, পাপ কাজ করত, রাত্রিবেলায় যখন তার মনে পড়ে যেত যে এই কাজ গুনার কাজ করেছে, এই দিনে সে একটা গুনার কাজ করেছে, দুইটা গুনার কাজ করেছে, রাত্রি যখন মা ঘুমিয়ে যায়, দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, রাত্রি যখন নিশি হয়ে যায়, দুনিয়ার মানুষরা সবাই ঘুমিয়ে যায়, ওই সময় ওই আল্লাহর বান্দা ঘুমায় না, ওই সময় যায় নামাজ দিয়ে দাঁড়ায় যায় আল্লাহর দরবারে, নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে ডেকে ডেকে কান্না করে, হে পরওয়ারদিগারে আলম, আমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দাও, আমি আজকে এই গুনাহগুলো করেছি, আল্লাহ আপনার দরবারে আমি আসামি হিসাবে আমি ধরা দিতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই কান্নাই ইবাদত বন্দেগী দুনিয়ার কোন মানুষের দেখার কথা আছে কি? না না, সবাই ঘুমিয়ে যায়। সেই সময় মা তো জানার কথা না, মা যে সাক্ষী দিতেছেন সেটা সত্য না মিথ্যা, উনি সত্য বলেছেন, যার জন্য ওই সত্য কিভাবে বোঝা যায়? কারণ ওই তার সন্তান, উনি যখন ঘুমিয়ে যায় উনি দেখেন নাই কোন সময় আমল করে, উনি দেখলে তো বলতেন যে ওই আমল করে, কিন্তু ওই সন্তান মা যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার জমিনের সবাই ঘুমিয়ে যায়, আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, কান্না করে করে আল্লাহর দরবারে তাওবা করেন, আল্লাহকে ডাকে, আর মতো ডাকে, শুধু মুখ থেকে নয়, জবান থেকে নয়, অন্তর থেকে আল্লাহকে ডাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, শোনো শোনো শোনো, ওই আল্লাহর বান্দা যখন কান্না করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার কান্না কবুল হয়ে গেছে, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের অধিবাসী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন কিনা? না, ডাকে সাড়া দেন, কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না ভাই। আমরা এই যে আগের যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জিহাদে যেত মানুষ, জিহাদে যেত, কিন্তু আমরা তো সেই মুসলমান। রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন দুনিয়ার জমিনে সেই সময় এই ইসলাম আমরা যেইভাবে শান্তিপূর্ণভাবে পাইছি, এইভাবে শান্তিপূর্ণ সেই সময় ছিল না। আমরা যেইভাবে শান্তিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, শান্তিপূর্ণভাবে খাবার খাইতেছি, শান্তিপূর্ণভাবে পাঞ্জাবি পড়তেছি, শান্তিপূর্ণভাবে দাড়ি রাখতেছি, শান্তিপূর্ণভাবে টুপি পড়তেছি, শান্তিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দিতেছি, সেই সময়কার সময়ে, রাসূলের সময়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবীরাও সেইভাবে আমাদের মতো এইভাবে নীরবভাবে, এইভাবে শান্তিপূর্ণভাবে ইসলামের দাওয়াত দিতে পারেন নাই, ঠিক কিনা? না,
আমরা তো শান্তিপূর্ণভাবে দিতেছি দাওয়াত, কিন্তু সেই সময় কাফির কুফফারের ভয়ে রাসূল এবং সাহাবীগণ কাফির কুফফারের ভয়ে দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারেন নাই। শান্তিভাবে ইসলামের দাওয়াত দিতে পারে নাই, শান্তিভাবে শান্তি মনে শান্তিপূর্ণ জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারেন নাই। সেই ইসলাম তারা জিহাদ করতে করতে বিজয় এনেছেন, যার জন্য আমরা শান্তিভাবে বসবাস করতে পারতেছি মুসলমান হিসেবে, ঠিক কিনা না? কিন্তু সেই ইসলাম সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যারা জিহাদ করে আমাদের জন্য শান্তিপূর্ণ বানিয়ে দিতেছেন, কিন্তু সেই শান্তিপূর্ণভাবে আমরা এই দ্বীনের হক আদায় করতে পারতেছি না। সেই সময় জিহাদে গিয়েছেন সাহাবীরা, আর আমরা তো বর্তমান যুগে জিহাদে যাওয়া লাগে না। জিহাদে যাওয়া লাগে, জিহাদের প্রয়োজন হয় না। কিন্তু মানুষ কি করে, এই যে মনের সাথে জিহাদ করতে তারা রাজি না, মনের সাথেও জিহাদ করতে রাজি না। সব থেকে মানুষের জিহাদ, সব থেকে বড় জিহাদ হচ্ছে তার নফসের সাথে জিহাদ করা, ঠিক কিনা না? এই নফসের সাথে মানুষ জিহাদ করতে রাজি না। আর সেই সময় তো কাফির কুফফারদের সাথে প্রত্যেক সাহাবীগণ তার সন্তানের মায়া ছেড়ে, মার মায়া ছেড়ে, পিতার মায়া ছেড়ে, ভাই বোনের মায়া ছেড়ে, এই সুন্দর সংসারের মায়া ছেড়ে জিহাদের মধ্যে চলে গেছেন, ঠিক কিনা না? কিন্তু আমরা কি করি, এই শান্তিপূর্ণ জিন্দেগি পেয়ে, শান্তিপূর্ণ ইসলাম পেয়ে আমরা অশান্তি বিরাজ করি এই জমিনের মধ্যে। এখন বলবেন কিভাবে অশান্তি বিরাজমান করে? এই মানুষ সে নিজেই নিজের জন্য বিপদ ডেকে আনে। মানুষকে আল্লাহ হুকুম করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, মানুষকে আল্লাহ হুকুম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য, কিন্তু এই দুনিয়ার জমিনে কিছু নামদারি মুসলমান আছে শয়তানকে অনুসরণ করে এই দুনিয়ার জমিনে চলাফেরা করে, আছে কিনা নাই? দেখবেন এই যে মাহফিল হইতেছে, এই মাহফিলের বিরুদ্ধে তো মানুষ মুসলমানরাও করে, আছে কিনা নাই? আছে, মাহফিলের বিরোধিতা করে। আর যদি একটা গান বাজনার আয়োজন করেন, দেখবেন গান বাজনার আয়োজন করলে সে বলবে আমার কাছে টাকা নাই, যদি দরকার হয় আমি তোমাকে ঋণ করে এনে দিব, যদি দরকার হয় আর 5 জনের কাছ থেকে খুঁজে এনে দিব, তারপরেও গানের আয়োজন করে। এরকম আছে কিনা নাই সমাজের মধ্যে? আর মাহফিলের জন্য আপনি তাকে বলেন দাওয়াত দেন, টাকার দরকার নাই, আপনি গিয়ে দাওয়াত দেন যে ভাই আমাদের মাহফিল, আপনি থাকবেন, বলবে যদি সময় পাই তাহলে যাব, এরকম বলে কিনা না? মুসলমান হিসাবে হচ্ছে আমাদের দায়িত্ব প্রত্যেকটা মাহফিলে যাওয়া। হয়তো আপনি ওয়াজ করতে পারবেন না, শ্রোতা হিসেবে তো যেতে পারেন। শ্রোতা হিসেবে যদি যান, আপনি যদি একটা আমল শিখে আসেন, আর সেই আমল যদি আপনি জারি রাখতে পারেন, আপনার নাজাতের জন্য একটাই আমলই যথেষ্ট হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ভাই, গান বাজনা করলে, এই যে টাকা পয়সা দেন গান বাজনা করার জন্য, গান বাজনা করার জন্য মুসলমানরা যে টাকা দেয়, এই টাকা জান্নাতে নিবে না জাহান্নামে নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এই টাকা নাজাতের উসিলা হবে না। আর মাহফিলের মধ্যে যদি দেন, মসজিদের মধ্যে যদি দেন, মাদ্রাসার নির্মাণের কাজে যদি টাকা দেন, এই টাকা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য উসিলা হবে কিনা না? হবে। সেই জন্য দান করার আগে ভেবে চিন্তা করবেন, টাকা খরচ করার আগে ভেবে চিন্তা করবেন। এই টাকা পয়সা আপনাকে আল্লাহ এমনিতেই দেন নাই। আপনি যে সম্পদশালী হয়েছেন, এই টাকা পয়সা এমনি দেন নাই, এই টাকার হিসাব দিতে হবে। আপনি হয়তো টাকা পয়সা রোজগার উপার্জন করতেছেন, আপনি নিজেই খরচ করতেছেন, এই টাকার হিসাব হয়তো দুনিয়ার জমিনের কেউ নিবে না। মৃত্যুর পরে প্রত্যেকটা ধনীদের, প্রত্যেকটা বড় লোকের প্রত্যেকটা খানা করে হিসাব দিতে হবে, ঠিক কিনা না? সেই জন্য খুবই সাবধান। এই টাকা পয়সা ধন সম্পদ আপনার, বলতে পারেন আপনার, কিন্তু এই ধন সম্পদের হিসাব মৃত্যুর পরে অবশ্যই আল্লাহর দরবারে দিতে হবে। সেই জন্য ধন সম্পদ আপনি রুজি করতেছেন, উপার্জন করতেছেন, যেখানে খুশি সেখানে আপনি খরচ করতে পারেন না, কারণ এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতের খরচ করতে হলে ভেবে চিন্তে করবেন। যাই হোক, এই যে জিহাদের কথা বললাম, এই যে আমরা নফসের সাথে জিহাদ করতে পারি না, সেই সময়কার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সময়ে জিহাদে যাওয়া ছিল ফরজ। জিহাদে যাওয়া ছিল কি? ফরজ।
এই জিহাদে না যাওয়ার জন্য অনেক সাহাবীগণ অনেক সময় মিস করে ফেলেন, এবং এই জিহাদে অনেক সাহাবীগণ প্রত্যেকের সংসারের চিন্তা ছেড়ে জিহাদের মধ্যে চলে গেছেন, দুনিয়ার মায়া ছেড়ে জিহাদের মধ্যে চলে গেছেন, শুধুমাত্র এই দিনের জন্য, রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। এইভাবে হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। সেই সময় যুদ্ধ চলতেছিল। ওই সাহাবী জিহাদের মধ্যে যাওয়ার জন্য ওনার কোনো কিছুর কমতি ছিল না, ওই সাহাবীর কোনো কিছুর কমতি ছিল না। আগের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীদেরকে নিয়ে এবং মদিনায় যারা আছে, যুবক যারা আছে এবং যারা প্রাপ্ত বয়স্ক আছে, একমাত্র ছোট বাচ্চারা ছাড়া, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ ছাড়া সবাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের মধ্যে চলে গেলেন। সেই যুদ্ধের নাম ছিল তাবুকের যুদ্ধ। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আজকে হয়তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, ওনারও ধন সম্পদের কোনো কমতি ছিল না, ধন সম্পদেরও কোনো কমতি ছিল না, ওনার যে বাহনেরও কোনো কমতি ছিল না। জিহাদে যাওয়ার জন্য বাহনের দরকার আছে কিনা? না। আমাদের তো বর্তমানে গাড়ি চলতেছে, সেই সময়কার গাড়ি ছিল না, উট ছিল, ঘোড়া ছিল জিহাদে যাওয়ার জন্য। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, তাবুকের যুদ্ধের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিনে চলে গেলেন। উনি ভাবলেন, আগামীকাল সকালে আমার বাহন নিয়ে চলে যাব। উনি অলসতা করলেন, ওই সাহাবী অলসতা করলেন যে আমার বাহন খুব দ্রুতগামী, খুব দ্রুত চলাফেরা করতে পারে, আমার বাহনের মধ্যে কোনো কমতি নাই, তেজ আছে, ওই বাহন দ্রুত চলতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দলবল নিয়ে চলে যান আজকে, আর আগামীকালকে সকাল যদি আমি সফর শুরু করে দেই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ নিয়ে নেব, কারণ আমার বাহন খুব ভালো। আলসামি চলে আসছে। ওনার এই ঘটনা নিজেই বর্ণনা করেন। ওই আল্লাহর রাসূলের সাহাবী পরের দিন যখন সকাল হলো, সকাল হওয়ার পরে ওনার কাছে খবর আসলো যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেছেন। উনি চিন্তায় পড়ে গেলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি জবাব দেব? ইসলামের জন্য কত মায়া ছিল, আর আমাদের এই দুনিয়ার জমিনের বর্তমান মুসলমানদের কতটুকু মায়া আছে। একবার চিন্তা করে দেখেন, সেই সময়কার মুসলমানদের সাহাবীদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত মায়া ছিল, দিনের জন্য কত মায়া ছিল। চিন্তায় পড়ে গেলেন যে আমি গেলাম না, তাবুকের যুদ্ধের মধ্যে আমি আলসামি করে চলে গেলাম না। পরের দিন সকালে ভাবলেন, আমি কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো। এইভাবে কয়েকদিন চলে গেল। ওনার কাছে খবর আসলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ শেষ করে চলে আসছেন। ওনার মনের মধ্যে ভয় কাজ করতেছে, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মুখ দেখাবো, কিভাবে গিয়ে হাজির হব। এই মক্কার জমিনে শুধুমাত্র বৃদ্ধ পুরুষ আর বৃদ্ধ মহিলা আর ছোট্ট ছোট্ট বাচ্চা ছাড়া সবাই চলে গিয়েছিল তাবুকের যুদ্ধের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, আর
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে জাগলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন যাব, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে প্রশ্ন করবেন, কিসের জন্য তুমি যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে তুমি অংশগ্রহণ করো নাই, আমার যা সত্য আছে সব কিছু বলে দেব। ওই আল্লাহর রাসূলের সাহাবী সাক্ষাৎ করার আগে আরো কিছু সংখ্যক মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হইল। কিছু সংখ্যক মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব ইবনে মালিক তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিসের জন্য অংশগ্রহণ করে নাই? কিছু সংখ্যক মানুষ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কাব ইবনে মালিক তার সম্পদের মায়ায় পড়ে সে যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে অংশগ্রহণ করে নাই। ওই জায়গার মধ্যে একজন সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে মুআয ইবনে জাবাল, তোমার মতামত কি কাব ইবনে মালিক সম্পর্কে? ওই সাহাবী বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মা আলিমনা ইল্লা খায়রা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানা মতে কাব খুব ভালো মানুষ, হয়তো কোনো ওজরের কারণে সে জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই। আর অন্যদিকে কিছু সংখ্যক মানুষ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লাগাইতেছে। এরকম এই দুনিয়ার জমিনে মানুষ আছে কিনা? নাই। একজনের পিছনে আরেকজন লাগাইয়া দেয়, ঝগড়াঝাটি লাগাইয়া দেয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়াঝাটি লাগাইয়া দেয়, সংসারের মধ্যে ঝগড়াঝাটি লাগাইয়া দেয়। এরকম এই দুনিয়ার জমিনে মানুষ আছে কিনা? নাই। বিনা কারণে ঝগড়াঝাটি লাগাইয়া দেয় সংসার নষ্ট করার জন্য। সংসার নষ্ট করার জন্য একমাত্র শয়তান সব থেকে বেশি ওয়াসওয়াসা দেয়। আর এই দুনিয়ার জমিনে যদি এই সংসার নষ্ট করার জন্য ভাই ভাইয়ের সাথে ঝগড়া লাগায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি লাগায় দেয়, তাহলে বোঝা গেল ওই শয়তানের কাজ মানুষ করে দিল। ঠিক কিনা? না, শয়তান করে, সে শয়তানি, মানুষও করে শয়তানি। সে বুঝাই দিল যে শয়তান যে কাজ করতে পারে, আমি মানুষ হয়ে শয়তানের কাজ করে দিলাম, সে শয়তানের ভাই হয়ে গেল। সেই জন্য সংসারের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে, মুসলমানদের মধ্যে ঝগড়াঝাটি লাগায়েন না। যদি ঝগড়াঝাটি লাগান তাহলে আমরা বুঝে নেব তুমি শয়তানের বন্ধু। ঠিক কিনা? না। সেই জন্য খুবই সাবধান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জানা মতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ ভালো, তার কাজ ভালো, হয়তো কোনো ওজরের কারণে, কোনো কারণবশত, কোনো বিপদের কারণে জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে চলে আসলেন, দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত মায়া ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হইল। ওই সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে কাব ইবনে মালিক, তুমি কিসের জন্য তাবুকের যুদ্ধের মধ্যে, জিহাদের ময়দানে তুমি অংশগ্রহণ করো নাই? ওই আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদের কোনো লোভ ছিল না, ধন সম্পদের কোনো মায়া ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বাহনের কোনো কমতি ছিল না, তরোয়ালেরও কোনো কমতি ছিল না, তীরেরও কোনো কমতি ছিল না। জিহাদের ময়দানে জিহাদ করার জন্য যত কিছু লাগে, যত সরঞ্জাম লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সব কিছু ছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কাব, তারপরেও কেন তুমি সেই জিহাদের ময়দানে অংশগ্রহণ করো নাই? ওই আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, আমি ভেবেছিলাম আমার যে বাহন খুব দ্রুতগামী বাহন, সাল্লাম তার প্রতি নারাজ হয়ে গেলেন অলসতার কারণে জিহাদের ময়দানে না যাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে গেলেন। ওই আল্লাহর রাসূলের সাহাবী চলে গেলেন ওনার বাড়িতে। আরো একজন সাহাবীকে জিজ্ঞেস করেন, ভাই, আমার মতো কোন অপরাধী আর আছে কি রাসূলের দরবারে? ওই সাহাবী বললেন, আরো দুইজন ব্যক্তি আছে তোমার মতো অপরাধী। সেই দুইজন অপরাধী বদরের যুদ্ধের ময়দানে জিহাদে যায় নাই, এরকম দুইজন অপরাধী আছে আপনার মতো, কিন্তু নাম বলেন নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটখাটো ব্যবসা করতেন, বাজারে যাইতেন, ব্যবসা করতেন, জামাতের সহিত নামাজ আদায় করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করতেন। জিহাদে যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তেন ওই আল্লাহর রাসূলের সাহাবী। প্রত্যেক সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন, প্রত্যেক সাহাবীদের কথা শুনতেন, কথা বলতেন। কিন্তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারেন নাই, এরপরে ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের মধ্যে যান, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিকের দিকে তাকান। যখন কাব ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারকের দিকে তাকান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ঘুরাইয়া নেন, তার চোখের দিকে তাকান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাহাবীদেরকে বলে দেন, হে সাহাবীরা শোনো, সে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হচ্ছে তোমরা তার সাথে কথা বলিও না। কাব ইবনে মালিক বলেন, আমার যখন কোন সাহাবীদের সাথে দেখা হয় তার সাথে কথাবার্তা বলার জন্য আমি সামনে এগিয়ে যাই, তখন অন্য সাহাবীরা বলেন, আমরা তোমার সাথে কথা বলবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। এই কথা বলে চলে যায়, তার সাথে কেউ কথা বলে না। কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহক দিয়ে খবর পাঠাইলেন যে যাও কাব ইবনে মালিকের কাছে যাও, গিয়ে বলো তার স্ত্রী থেকে সে আলাদা হওয়ার জন্য। দেখেন কত বড় শাস্তি। তারপরেও ওই আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গ ছাড়েন নাই। ওই আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলের সঙ্গ ছাড়েন নাই। ওই সাহাবী যখন এই কথা শুনলেন, সাহাবী বললেন, আমি কি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেব? তখন যে বাহক ছিলেন খবর নিয়ে বার্তা নিয়ে চলে গেছিলেন, ওই সাহাবী বললেন, ওই খবর বার্তা বললেন, না না, আপনার স্ত্রী তালাক দিতে হবে না, আপনার স্ত্রীর সাথে রাত্রি যাপন করবেন না, এক বিছানায় ঘুমাবেন না, বিছানা আলাদা করার জন্য বলেছেন। তখন ওই আল্লাহর রাসূলের সাহাবী এক পাহাড়ের মধ্যে চলে গেলেন। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাবার্তা শোনার পরে গাসসানের বাদশা থেকে একটা চিঠি আসলো, মুনাফিকদের কাছ থেকে, কাফিরদের কাছ থেকে একটা চিঠি আসলো যে, হে কাব ইবনে মালিক, তুমি শোনো শোনো শোনো, তোমার সাথে যে আচরণ করা হইতেছে, তুমি মর্যাদাপূর্ণ মানুষ, তোমার সম্মান অনেক উপরে, তুমি একটা জিহাদের ময়দানে যাইতে পারো না, সেই জন্য তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হইতেছে, তোমাকে লজ্জা দেওয়া হইতেছে, তোমাকে ছোট করা হইতেছে। সেটা কে করতেছে? কাফির কুফাররা করতেছে, যাতে তাদের দলের মধ্যে নিয়ে যাইতে পারে। ওই বাহক বলতেছে, গাসসানের বাদশা বলেছেন, আপনি যদি আমাদের দলের মধ্যে চলে আসেন, আপনাকে আরো উপরে তুলে দেওয়া হবে, আপনার পদমর্যাদা উপরে তুলে দেওয়া হবে। ওই আল্লাহর রাসূলের সাহাবী বলেন, মনে মনে চিন্তা করলেন, কি এমন অপরাধ করলাম যে অপরাধের কারণে আমাকে কাফের কুফাররা আগমন বার্তা জানায়। দেখেন সাহাবীরা
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং এই দ্বীন ইসলামকে কতটুকু ভালোবাসতো। ওই সাহাবী বললেন, হে ভাই শোনো শোনো শোনো, আমাকে যদি এতটুকু লজ্জিত করো, ছোট করো, শোনো, আমার জান মাল যা কিছু আছে, আমার সংসারে যদি ত্যাগ করতে হয়, আমার সম্পদ যদি বিক্রি করে দিতে হয়, এই জান যদি আমার দিতে হয়, শোনো শোনো, তারপরে আমার জান দিতে প্রস্তুত, আমার জান দিতে প্রস্তুত, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিতে আমি পারবো না। বলেন সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসতেন। এরকম যদি আমরা দুর্বল ইমানদার মুসলমানদেরকে বলা হয় তোমাকে 500 টাকা দেব, 5000 টাকা দেব, বলবে আমার ইমান বিক্রি করে দিলাম, ঠিক কিনা না? আপনি চিন্তা করেন আপনি কেমন মুসলমান। আপনি 500 টাকার জন্য, 1000 টাকার জন্য গুস্তাখে রাসূল হয়ে যান, রাসূলের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কথা বলে 500-1000 টাকার জন্য, ঠিক কিনা না? এই দুনিয়ার জমিনে নামদারি মুসলমান আছে। এই দুনিয়ার জমিনে নামদারি মুসলমান আছে যারা শুধু টাকার জন্য মুসলমান হয়, টাকার কাছে তার ইমান বিক্রি করে দেয়। কিন্তু ওই সাহাবী কি করেছেন, তাকে পদ মর্যাদা আরো উপরে দেওয়া হবে, তার মান মর্যাদা আরো উপরে দেওয়া হবে, তাকে সম্পদ দান করা হবে, তারপরে বলেন যে আমার সম্পদের কোনো দরকার নেই, আমার জান দিতে হলে জান দেব, তারপরে আমার ইমান হারাবো না, আমি রাসূলকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এরকম ইমানদার হওয়া দরকার। এরকম ইমানদার হয়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে মনে করবেন আপনি সফল মুসলমান, সফল ইমানদার, সঠিক মুসলমান হিসাবে এই দুনিয়াতে বসবাস করেছেন। যখন ওই আল্লাহর রাসূলের সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার স্ত্রী থেকে আলাদা করা হোক, পাহাড়ের মধ্যে চলে গেলেন। রাসূলের উপদেশ পাওয়া মাত্র পাহাড়ের মধ্যে গিয়ে ইবাদত বন্দি করা শুরু করলেন। দেখেন আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনেন কিনা না। ওই আল্লাহর রাসূলের সাহাবী ইবাদত বন্দি করতেছেন। কাব ইবনে মালিক বলেন এইভাবে 50 রাত্রি চলে গেল আমার স্ত্রী থেকে আমি আলাদা। 50 রাত্রি চলে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমার কাছে কোনো খবর আসে না। 50 রাত্রি যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বার্তা পাঠানো হইল, যাও যাও আমার কাব ইবনে মালিকের কাছে যাও, গিয়ে বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি আর রাজি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে শুধু আল্লাহকে ডাকতেছেন, স্ত্রী থেকে আলাদা হয়ে সংসারের মায়া ত্যাগ করে দিয়েছেন। ওই আল্লাহর রাসূলের সাহাবী এই কথা শোনার পরে আল্লাহর রাসূলের সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। এসে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে হেসে তার দিকে তাকাইয়া আছেন। বলেন সুবহানাল্লাহ। ওনার মন ভরে গেল যে রাসূল যেহেতু খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। রাসূলকে যদি কেউ খুশি করে রাসূল নারাজ হয়ে যাবেন, ঠিক কিনা না? রাসূলকে কষ্ট দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়ে যায়, আর রাসূলকে খুশি করতে পারলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমাকে যদি পেতে চাও বান্দা, আগে আমার রাসূলকে তুমি খুশি করো। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আগে রাসূলকে খুশি করতে হবে, রাসূলকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যান। এরপর ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার যত ধন সম্পদ আছে, আমার সমস্ত ধন সম্পদ আমি দান করে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন না না কাব, শোনো শোনো, তুমি তোমার সমস্ত সম্পদ বিক্রি করে দিও না, দান করে দিও না। তোমার সমস্ত সম্পদ দান করার কোনো দরকার নাই। এই সম্পদ থেকে কিছু সংখ্যক সম্পদ তুমি দান করে দাও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর খুশি আছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ডাকার মতো ডাকলে আল্লাহ খুশি হন কিনা না? আল্লাহ স্মরণ, মানুষ স্মরণ করার সাথে সাথে আল্লাহ তার ডাকের মধ্যে সাড়া দেন কিনা না? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দা, তুমি আমাকে ডাকার মতো ডাকো, তুমি আমাকে স্মরণ করার মতো স্মরণ করো, আমি তোমার স্মরণে, তোমার ডাকের মধ্যে সাড়া দেব। আমার প্রতি তুমি কৃতজ্ঞ হও, অবিশ্বাসী হয় না। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন। তবে ইবাদত বন্দেগী করতে হলে, এই ডাকতে হলে ইবাদত বন্দেগী করা লাগে কিনা না? ইবাদত বন্দেগী করা লাগে। তো ইবাদত বন্দেগী করলে সেই ইবাদত বন্দেগীর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। এই ইবাদত বন্দেগী যদি শিরক যুক্ত হয়, শিরক যুক্ত, বুঝতে পারতেছেন? এই ইবাদত বন্দেগী যদি মানুষকে দেখানোর জন্য হয়, এই ইবাদত বন্দেগী যদি মানুষকে খুশি করার জন্য হয়, এই ইবাদত বন্দেগী যদি মুরব্বি হওয়ার জন্য হয়, এই ইবাদত বন্দেগী যদি বিচারী হওয়ার জন্য হয়, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালি ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বান্দাগণ, তোমরা যে ইবাদত বন্দেগী করো, এই ইবাদত বন্দেগীর খোঁজ খবর নেব। আর এই ইবাদত বন্দেগীর মধ্যে যদি দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য হয়, সেই ইবাদত বন্দেগীর সব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুলোর সাথে মিশিয়ে দেব, বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারতেছেন? এই ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। এই ইবাদত বন্দেগীর যত সব আছে, মানুষকে খুশি করার জন্য যদি হয়, তাহলে দুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। সেই জন্য খুবই সাবধান ইবাদত বন্দেগী করবেন, বুঝে শুনে ইবাদত বন্দেগী করবেন, আগে নিয়ত ঠিক করবেন। আজানের সময় হয়ে গেছে। যাই হোক, আজকের এই নসিহত থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে যদি আমরা আল্লাহকে ডাকার মতো ডাকি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ডাকে কি করবেন? সাড়া দিবেন। সেই জন্য এই দুনিয়ার জমিনে যতই ইবাদত বন্দেগী করি না কেন, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত বন্দেগী করব, শিরক মুক্ত ইবাদত বন্দেগী করব। আর ডাকলে ওর থেকে, মন থেকে আল্লাহকে ডাকবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন।